অশ্রুসিক্ত চোখে সহযোদ্ধা আর স্বজনদের ভালোবাসায় লাখো মানুষের এই অপেক্ষা হাদির জন্য। জানাজার নির্ধারিত সময় দুপুর ২টার আগে থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হতে থাকেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাখো প্রাণের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা। জানাজায় সামিল হওয়া মানুষের ঢল উপচে পড়ে পুরো মানিক মিয়া এভিনিউ এলাকায়। কারো চোখে জল, কারো কণ্ঠে চাপা হাহাকার। সম্ভাবনাময় এই তরুণ নেতার অকাল প্রয়াণে শোকে আচ্ছন্ন তার কর্মী সমর্থক, ভক্ত ও অনুসারীরা। রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরও পুরো বাংলার মানুষ কিন্তু হাদি ভাইয়ের গুলি লাগার পর থেকে এই যে দীর্ঘ একটা সময় তার সার্ভাইভাল টাইম, সে হাসপাতালে ছিল, সবাই তার জন্য দোয়া করছে। কিভাবে স্বার্থ ছাড়া রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, সেই ইনসাফের বাংলাদেশটাকে আজকে হাদি দেখিয়ে দিয়ে গেছে। একটাই কারণ ছিল, সে দেশপ্রেমিক ছিল। এই কারণে তার প্রতি মানুষের এই ভালোবাসা। প্রতিবাদী হাদি স্মরণে থেমে থেমে স্লোগান উঠছিল দক্ষিণ প্লাজায়। তার এমন অপ্রত্যাশিত বিদায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নেরও। ওসমান হাদি ভাই যাবার আগে বলে গিয়েছিলেন যে ভাই আমার মৃত্যু হতে পারে, কিন্তু এটার বিচার করবেন, এটার খুনিকে ধরবেন, উনি নিজে বলে গিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা সেটা কিছুই দেখতে পারতেছি না, এটাই আমাদের ব্যর্থতা। সে বলেছিল যে একমাত্র গুলি করে আমাকে থামানো যাবে, তার আগে থামানো যাবে না। আমি মোহাম্মদ ওয়াসিম মৃধা, হাদির ছোটবেলার বন্ধু। আমি কথা দিচ্ছি, আমি ঠিক একই প্রতিজ্ঞা করতেছি, গুলি ছাড়া আমাকেও থামানো যাবে না। এক হাদিকে যেহেতু খুন করা হয়েছে, আমরা দেখছেন লাখো হাদি আজ রাস্তাতে সবাই জানাজাতে এসছে, অন্য কোনো হিতে এসছে না, সবাই আমার ভাইয়ের ডাকে এসছে। দুপুর ২টার কিছু আগে হৃদরোগ ইনস্টিটিউট থেকে জানাজার জন্য হাদির মরদেহ নেওয়া হয় সংসদ ভবন এলাকায়। হাদির বড় ভাই নিজে এই বিদায়ী ধর্মীয় রীতি সম্পন্নের নেতৃত্ব দেন। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। জানাজা শেষে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয় অন্তিম যাত্রা। গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়। পথে পথে বিদায়ী অভিবাদন জানায় সর্বস্তরের মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয় হাদিকে। এভাবেই অনন্ত লোকের পথে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের তুমুল জনপ্রিয় এই নেতা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। তুমি শহীদ